আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার আজকে আসলে কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে সারাদিনে কি খাই আর কিভাবে আমি আমার ওজনটা কমিয়েছি। 2 মাসে আমি প্রায় 15 কেজির মতো ওজন কমিয়েছি। সো আমি সারাদিনে আসলে যেসব খাবারটা খাই সেগুলো নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করেছি। আসলে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আসলে সারাদিনে কি কি খাওয়া যায় এই নিয়ে। আসলে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতাম, সো আমি চেষ্টা করব আজকে আপনাদের সাথে একটু ডিটেলসে সব কিছু শেয়ার করতে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড বেশি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। সো কথা না বাড়িয়ে এখন চলেন শুরু করা যায়। সো সকালবেলায় আমি যেটা করতাম, সবসময় সকালবেলা কিন্তু 1 গ্লাস পানি খাবেন খালি পেটে। যে কোনো কিছু খাওয়ার আগে 1 গ্লাসটা পানি খেয়ে নেবেন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো 1 গ্লাস পানি খাওয়ার পর এরপরে আমি যেটা করি, আমি হালকা কুসুম গরম পানির সাথে লেবু পানিটা খাই। আর আমি আমার চ্যানেলে কিন্তু 2টা ওয়েট লস ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করেছিলাম জিরা পানির। আমি সেটা তখনই খেতাম যখন আমার ওজনটা বেশি ছিল। এখন তো আমার ওজনটা আমি যা চেয়েছিলাম তাই এসে পড়েছে, আমার ওজন এখন কমে গিয়েছে। সো আমি এখন জিরা পানিটা খাই না, বাট রেগুলার আমি এই যে হালকা কুসুম গরম পানির সাথে 1 থেকে 2 টেবিল চামচ লেবুর রস মিক্স করে সাথে ইসবগুলের ভুসি দিয়ে মিক্স করে তারপর খাই। এটা আমি এখনও খাই সকালে আর রাত্রে ঘুমানোর আগে। যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা আসলে খাবেন না। আর আমি ইসবগুলের ভুসিটা সবসময় খাই। অনেক সময় দেখা যায় কি ডায়েটে থাকলে না, আসলে ডায়েটে থাকলে দেখা যায় যে টয়লেটটা ক্লিয়ার হয় না। সো ইসবগুলের ভুসিটা যদি আপনি রেগুলার খান, আপনার কিন্তু এই প্রবলেমটা হবে না। আর এটা কিন্তু ওজন কমাতেও দারুণ কাজ করে। আমি এই লেবু পানির সাথে ইসবগুলের ভুসিটা সবসময় খাই। এটা কিন্তু ওয়েট লস করতে দারুণ কাজ করে, আপনার পেটের অতিরিক্ত চর্বিটাও কিন্তু কমে যায়। এরপর ওই সকালবেলা ওই ড্রিঙ্কসটা খাওয়ার পরে কিন্তু আপনি এক্সারসাইজ করবেন, 1 ঘন্টা হাঁটবেন, অথবা বাসায় ইউটিউবে কিন্তু এখন অনেক ধরনের এক্সারসাইজ আছে, সেগুলো দেখে ট্রাই করবেন। সো 1 ঘন্টা পর আমি নাস্তা খাবো। আমি এই যে এইখানে অটস দেখতেই পেলেন, অনেকে আসলে অটসটা কি চিনে না। অটসটা আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু 265 টাকা দাম। আমি এখান থেকে 2 টেবিল চামচ অটস এই যে নিয়েছি, এখন এটাকে রান্না করে খাবো। অটস কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, বাট আমি যেভাবে খাই, আমার আসলে কি আমি এটাকে রান্না করে খাই। এটা কিন্তু গরম পানির সাথে মিক্স করে আপনি খেতে পারেন, বাট আমার আসলে ওইভাবে ভালো লাগে না, সেই জন্য আমি এটাকে রান্না করে তারপর খাবো। এখন আপনি যদি অটস খেতে না চান, সো আপনি কিন্তু সেই ক্ষেত্রে একটা পাতলা রুটি অথবা 1টা অথবা 2টা রুটি খেতে পারেন। বাট আমি আমার পুরোটা ডায়েট জার্নিতে আমি এখনও আমি অটসটাই খাই। আপনি চাইলে কিন্তু রুটিও খেতে পারেন, 1টা বা 2টা। সো এই যে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, 1 কাপ পানির সাথে 2 টেবিল চামচ অটস দিয়ে এখন এটাকে রান্না করে নেব। আর ডায়েটে থাকা অবস্থায় কিন্তু কোনোভাবেই চিনি, ভাজা পোড়া খাবার, কোল্ড ড্রিঙ্কস এসব কিন্তু একদমই খাওয়া যাবে না। এগুলো যদি আপনি খান তাহলে কিন্তু আপনি যত ডায়েটই করেন না কেন, আপনার ডায়েটে কিন্তু কাজে লাগবে না, আপনার ওজন কিন্তু কমবে না। সো কোনোভাবেই চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এসব খাওয়া যাবে না। সো এটাকে আমি এখন রান্না করে নেব। আর আমি ওই শুরুতেই বললাম, এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে। আর আমি যেটা বলেছিলাম যে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করেছি, আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কি এখন অনেকেই বলতে পারে। এটা আসলে অনেকটা রোজার মতো। আমরা যে রোজা থাকি না, যেমন রোজা থাকি একটানা 12 ঘন্টা বা 15 ঘন্টা আমাদের না খেয়ে থাকতে হয়, ঠিক এমনই এই ফাস্টিংটা। বাট এটার মধ্যে একটা জিনিস কি, এটা আপনি যখন ফাস্টিং আওয়ার সময় আপনি যেটা করতে পারবেন, আপনি শুধু 0 ক্যালোরির খাবারগুলো খেতে পারবেন। 0 ক্যালোরি বলতে যেমন পানি, এরপরে চা, কফি, চিনি ছাড়া যেগুলা, এইগুলা খেতে পারবেন। আর বাকি সময় আপনি খাবেন। সো এই যে আমার যখন এটা 1 কাপ আমি পানি দিয়েছিলাম, যখন হাফ কাপের মতো হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব। আর এইখানে আমি ডায়েট মিল্ক ইউজ করব 2 চা চামচ। আপনারা চাইলে কিন্তু এইখানে পাউডার মিল্ক যদি নেন 1 চামচ নেবেন, যেহেতু এটা কিন্তু ডায়েট মিল্ক। সো আমি এখানে 2 চা চামচ নিয়ে নিলাম। আর এইখানে আমি কলা আর খেজুর ইউজ করব।
আমি এখানে কোনো ধরনের চিনি ইউজ করব না। আপনারা কিন্তু চিনির পরিবর্তে 0 ক্যালোরি যে সুগারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে পারেন। আমি যেহেতু কলা এখানে আর খেজুর ইউজ করব, সো এখানে কোনো ধরনের 0 ক্যালোরি কিংবা চিনি ইউজ করার কোনো দরকার নেই। আর ডায়েটে থেকে তো চিনি একদমই খাওয়া যাবে না, এটা কিন্তু এমনিতেই মিষ্টি। সো আমি যেটা বলছিলাম যে আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে কি, যেমন আমি রাত 8টা বাজে আমি আমার ডিনারটা কমপ্লিট করব। সো 8টার পর থেকে আমি সকাল 8টা কিংবা সকাল 12টা দুপুর 12টা পর্যন্ত আমি আর কিছুই খাবো না, শুধুমাত্র পানি ছাড়া। এছাড়া যদি আমার খেতে ইচ্ছে করে আমি 1 কাপ কফি কিংবা চা খেতে পারি, বাট কোনো ধরনের চিনি আমি ইউজ করব না। এটাকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই বাকি 12 ঘন্টা বা আপনি যতক্ষণ থাকতে পারেন, সবথেকে পপুলার হচ্ছে আপনার 16 ঘন্টা। 16 ঘন্টাটা ভালো কাজ করে। 16 ঘন্টা পর্যন্ত যদি আপনি থাকতে পারেন সবথেকে বেশি ভালো হবে। যদি 16 ঘন্টা না পারেন তাহলে 12 ঘন্টা থাকবেন। বাট এই 12 ঘন্টা কিংবা 16 ঘন্টা কিন্তু আপনি পানি, চা, কফি এসবই খেতে পারবেন, আর কিছুই খেতে পারবেন না। এটাকেই আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। সো এই যে সকালবেলা আমি ওটসটা ওটা খেয়ে নিলাম, আর 8টা থেকে আমি কিন্তু 12টা পর্যন্ত কিছুই খেতাম না। কিন্তু যারা নাকি সকালে নাস্তা না করে থাকতে পারেন না, তারা সকালবেলায় ওটসটা খেয়ে নেবেন বানিয়ে, কিংবা একটা রুটি খেয়ে নেবেন। এরপর দুপুরবেলা প্রায় 11টা সাড়ে 11টার দিকে যে কোনো একটা ফল খেয়ে নেবেন, যে কোনো ফল, যেমন আমি এখানে পেয়ারা নিয়েছি। এরপর আসবে দুপুরের খাবার। এখন দুপুরে অনেকে কিন্তু আপনি চাইলে ভাতও খেতে পারেন, আবার চাইলে আমার মতো এই যে ওটসের সবজি খিচুড়িটাও খেতে পারেন। আমি এখানে যে গাজর, মিষ্টি কুমড়া, তারপর পেঁয়াজ, মরিচ, আমি এখানে 2 টেবিল চামচ মসুরের ডাল, এটাকে আমি পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা নিয়েছি। আর ফুলকপি নিয়েছি আমি। এটা আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই ওটসের খিচুড়িটা বানাতে পারেন। আসলে ওটসে কিন্তু খুবই কম ক্যালোরি, যেমন আপনার 1 টেবিল চামচ ওটসে মাত্র 9 ক্যালোরি এরকম হবে। সো বুঝতেই পারছেন, অনেকে আছে আসলে ভাত ছাড়া খেতে পারে না। সো যারা একদম ভাত পাগল তারা এটা ট্রাই করতে পারেন। আমি আমার পুরোটা ডায়েটে আমি ভাত খাইনি। আসলে আমার আবার কি, আমি ভাত খেলে কম খেতে পারি না, আছে না, ভাত খেলে 1 কাপ ভাত খাই না, আমি আবার 1 কাপ খেতে পারি না, সেই জন্য আমি ভাতটা খাই না। সো এই যে আমি একটা প্যানে মাত্র 1 টেবিল চামচ এখানে সরিষার তেল দিয়েছি, তারপর এখানে 1 চামচ জিরা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারবেন, বাট 1 চামচের বেশি নেবেন না। চাইলে তেল ছাড়াও বানাতে পারেন, সেটা আরও ভালো হবে। এরপর আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা যখন একটু লাল হয়ে আসবে তখন বাকি মশলাগুলো দিয়ে দিব। আসলে ডায়েট মানেই তো ভাজা পোড়া তেল জাতীয় জিনিস খাওয়া থেকে দূরে থাকা। আর তেল ছাড়াও কিন্তু এই ডায়েট ওটসের খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে। সো এই যে যখন একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ এখানে আমি শুকনো মরিচের গুঁড়া, এরপর 1/2 চা চামচেরও কম এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এখন এগুলাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এইখানে আমি 2টা এলাচ আর 2টা গোলমরিচ দিয়ে দিলাম। এটাকে এখন মশলাটাকে একটু কষিয়ে তারপর এখানে আমরা পানি দিয়ে দিব। সো আমি যেটা বলছিলাম যে আমি আসলে ভাত খেলে কম খেতে পারি না, সেই জন্য আমি ভাতটা একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি। ভাতের বদলে আমি এই ওটসটা খাই। আর যারা আসলে ভাত পাগল তারা এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন এটা খেলে আপনার আর আসলে ভাত খেতে ইচ্ছে করবে না। এটা খুবই মজা হয়, আর অল্পতেই পেট ভরে যায়, আর অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধাও লাগে না। এই যে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব, তারপর এখানে আমরা সবজিগুলো দিয়ে দিব। আর এখানে আমি এখন একটু লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আর ভাত খেলেও কিন্তু 1 কাপের বেশি ভাত খাওয়া যাবে না। আর এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কিন্তু আপনি সারা জীবনই করে যেতে পারবেন। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম, সবজিটা এখন কষিয়ে নেব। আছে না যেমন কিটো ডায়েট, আরও কিছু ডায়েট আছে, যেমন ওগুলা কিন্তু সময়সীমা আছে, যেমন 1 মাস বা 3 মাস এরকম করা যায়, সবসময় কিন্তু করা যায় না। যেহেতু আমি এটা করিনি কখনো, তাই আমার ওই আইডিয়াটা নেই। বাট আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কিন্তু এটা আপনি সারা জীবনই করে যেতে পারবেন। এটা আসলে কি একটা টাইম মেনটেন করে আপনাকে খেতে হবে, যে আপনি একটা টাইম ফিক্সড করে নেবেন যে আপনি 12 ঘন্টা বা 16 ঘন্টা আপনি রোজার মতো রাখলেন, আর বাকি 8 ঘন্টা আপনি খাবেন। এটা আপনি টাইম ফিক্সড করে নেবেন। আপনার যখন যেই টাইমটা আপনার বেশি ক্ষুধা পায় সেই টাইমটা আপনি
আপনার ফিডিং আওয়ারটা রাখবেন। আমি রাত 8টা থেকে একদম দুপুর 12টা পর্যন্ত আমি কিছুই খেতাম না। আমি সকালে নাস্তাটা স্কিপ করতাম। বাট যারা সকালে আসলে না খেয়ে থাকতে পারেন না বা যাদের বাইরে কাজ থাকে তারা অবশ্যই সকালে নাস্তাটা করবেন। তো এই যে সবজিটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দেবো অটস। এখানে আমি হাফ কাপ পরিমাণে অটস নিয়েছি। এই হাফ কাপ পরিমাণ অটস কিন্তু আমি 2 বেলা খেতে পারবো। আর এই অটসটা দেওয়ার কিন্তু 5 মিনিট পরেই আমাদের এটা হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ওয়েট লস করার জন্য আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কেন করব? আমাদের শরীরে কিন্তু 2 ধরনের হরমোন আছে যেটা কিনা ওয়েট লস আর ওয়েট গেইন করতে কিন্তু দারুণ ভূমিকা কাজ করে। একটি হচ্ছে গ্রোথ হরমোন, আরেকটি হচ্ছে ইনসুলিন। আমরা যতবার খাবার খাই তখন এই হরমোন দুটো স্পাইক আপ হয়ে যায়। আর এই হরমোনটা যখন স্পাইক আপ হয়ে যায় তখন কিন্তু আমাদের ওয়েট লস প্রসেসটাও বন্ধ হয়ে যায়। আমরা যখন লম্বা সময় না খেয়ে থাকি তখন আমাদের এই হরমোন দুটো কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে। তাই আমরা যখন লম্বা সময় না খেয়ে থাকি তখন কিন্তু আমাদের এই হরমোন দুটো কন্ট্রোলে থাকে। তখন আমাদের শরীরের চর্বিগুলো ভাঙতে থাকে আর ওয়েট লস হওয়া কিন্তু শুরু হয়। আর এই যে এইদিকে কিন্তু আমার অটসের খিচুড়িটাও হয়ে গিয়েছে। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগে না, আর এটাতে কিন্তু খুবই কম ক্যালোরি। আমি যখন ডায়েটে থাকতাম আসলে আমি সব কিছুই আসলে অনেক চিন্তা ভাবনা করে খেতাম। যেমন আমি কোনো একটা কিছু খেতে গেলে তারপর ওটাকে আমি ইন্টারনেটে দেখে নিতাম যেটাতে কত ক্যালোরি আছে। আর এই যে বিকালবেলা আমি যেটা খাবো, এইখানে আমি এই যে কাবুলি ছোলা নিয়েছি। ছোলাটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু ছোলাগুলো ফুলে ডাবল হয়ে আছে। আপনি চাইলে যে নর্মাল আমরা ছোলাগুলো খাই সেগুলোও কিন্তু খেতে পারেন। এটাকে আমি একটা সালাদ বানিয়ে খাবো। একটা মানুষের কিন্তু যতটুকু হাইট আছে তার সেই হাইট অনুযায়ী কিন্তু তার ওজনটা থাকা দরকার। সো আপনার যতটুকু হাইট আছে আপনার কিন্তু ঠিক ততটুকুই ওজন হওয়া দরকার। সো এখানে আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর আপনি যে কোনো খাবারের আগে কিন্তু দেখে নিতে পারেন গুগল করে যে কোনটাতে কত ক্যালোরি আছে। আর এই যেখানে আমি একটা শসা, একটা টমেটো, ধনেপাতা, মরিচ নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে সালাদ বানিয়ে তারপর খাবো। সো যেটা বলছিলাম আর কি, আপনার হাইট যতটুকু আছে আপনার কিন্তু সেই অনুযায়ী আপনার ওজনটা হওয়া দরকার। আর একটা মানুষের কিন্তু যেমন আমার হাইট অনুযায়ী আমার 1500 ক্যালোরি পর্যন্ত আমার প্রতিদিন খাওয়া দরকার। আমি যখন ডায়েটে ছিলাম আমি এরকম দেখে দেখে খেতাম আসলে কোনটাতে কত ক্যালোরি। যেমন আমি এই যে অটসের চাপটি খেলাম বা এই যে ছোলাটা খেলাম এটাতে কত ক্যালোরি হলো। তারপর যেমন আমি একটা কলা খেলাম এটাতে কত ক্যালোরি, আমি এরকম হিসাব করে খেতাম। আর এই যে এখানে আমি হাফ চা চামচের মতো সরিষার তেল দিলাম। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলেও হবে। আর এই সালাডটা খেলে কিন্তু একদমই পেট ভরে যায়। রাত্রে আসলে ডিনার করারও কোনো প্রয়োজন হয় না। বিকেলে আমি এটা খেতাম। এটাকে কিন্তু আপনি চটপটির মতো করেও বানিয়ে খেতে পারেন। যেমন আমি এই যে কাবলি ছোলাটা খেলাম এটাতেও কত ক্যালোরি সেটাও আমি দেখে তারপর খেতাম। সো বিকালে খাওয়ার পর এখন রাত্রের ডিনার করব। আর ডিনারটা কিন্তু অবশ্যই 8টার মধ্যে শেষ করবেন। আমি এইখানে হাফ কাপ অটস নিলাম। আমি এইখানে এখন অটসের চাপটি বানাবো। আর হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এটা চাইলে কিন্তু আপনি ব্লেন্ডারে গুঁড়া করেও চাপটিটা বানাতে পারেন, বাট আমি ব্লেন্ডার করার ঝামেলায় যাচ্ছি না। আমি এটাকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন অনেকটা সফট হয়ে এসেছে। এখন এইখানে আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু রাত্রের বেলা একটা রুটিও খেতে পারেন, পাতলা একটা রুটি বা 1 কাপ মুড়ি খেতে পারেন। বাট আমি বলবো আসলে রাত্রে ভাতটা খেয়েন না, কারণ রাত্রে ভাত খেলে আসলে আমার কাছে মনে হয় যে কখনোই ওজন কমা সম্ভব না। আর এই যে এখানে আমি গাজর, তারপরে টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু নিয়ে নিয়েছি। আর এইখানে আমি যেহেতু হাফ কাপ অটস দিয়েছি, আসলে হাফ কাপ অটসে কিন্তু আপনি 2 জন খাওয়া যাবে। আসলে আপনি যদি একা খান তাহলে হাফ কাপের অর্ধেক নেবেন। এখন সবগুলো মিক্স করে আমি এখন এটাকে একটা চাপটি বানিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দিব এখানে একটু চাট মশলা। এগুলো দিয়ে এখন আমি মিক্স করে নেব। আপনি চাইলে কিন্তু এইখানে একটা ডিমও দিতে পারেন। এখন এই সবগুলো মিক্স করে তারপরে আমরা চাপটি বানিয়ে নেব। এখানে হাফ কাপ আমি পানি দিয়ে দিলাম একটু লিকুইড হওয়ার জন্যে। আর রাত্রে সবসময় 8টার আগে খাবেন। আর আমি ডায়েটে থাকা অবস্থায় আমি কি করতাম, আমি আসলে সবসময় হালকা কুসুম গরম পানি খেতাম। এতে হয় কি, পেটের যে অতিরিক্ত মেদ ভরি থাকে সেটা কিন্তু
অনেক কমে যায়, চর্বিটা কিন্তু গলে। সবসময় চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি খেতে। আর খাওয়ার আগে, আসলে আধা ঘন্টা আগে সবসময় পানি খাবেন। আধা ঘন্টা আগে বা খাওয়ার আগে পানি খেলে হয় কি, আসলে বেশি ক্ষুধা লাগে না। সো খাওয়ার আগে পানি খাবেন, আর খাওয়ার আধা ঘন্টা পর সবসময় পানি খাবেন। এইখানে আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আর সব থেকে একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলতে ভুলেই গিয়েছি, চেষ্টা করবেন একটু হাঁটাহাঁটি করার জন্য বা কিছু এক্সারসাইজ করতে। ইউটিউব দেখে হাঁটাহাঁটি করলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। আপনি যদি রেগুলার সকালবেলা 1 ঘন্টা হাঁটতে পারেন, কিংবা যদি আরও 2 বেলা হাঁটতে পারলে তো সব থেকে বেশি ভালো। হাঁটতে পারলে দেখবেন আপনার ওজন অনেক কমে যাবে এই ডায়েটের পাশাপাশি। আমি কিন্তু 2 বেলা হাঁটতাম, প্লাস আমি ইউটিউব দেখে কিছু এক্সারসাইজও করতাম আমার পেট কমানোর জন্য। আমার কিন্তু অনেক কাজে এসেছে। সেই জন্য আমার 2 মাসে আরও 15 কেজি ওজন কমেছে আমার এই এক্সারসাইজ করার কারণে। এখন এই যে চাপটিটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর আমি ডায়েটে থাকতে একদমই ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার খেতাম না। আর আমার যখনই ক্ষুধা লাগতো আমি কি করতাম, আমি এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নিতাম। কিংবা আরেকটা কাজ করতে পারেন, যখনই ক্ষুধা লাগবে তখন ব্রাশ করে ফেলবেন। ব্রাশ করে ফেললে হয় কি, বেশি ক্ষুধা লাগে না। আমি আসলে চেষ্টা করেছি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি খাবেন। আপনি যদি আমার এই ডায়েট চার্টটা ফলো করেন তাহলে আপনারও 1 মাসে 15 কেজি কিংবা 10 কেজি মাস্ট কমবেই। তবে অবশ্যই হাঁটার চেষ্টা করবেন, এক্সারসাইজ করলে সব থেকে বেশি তাড়াতাড়ি কমবে। আর ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করবেন, দেখবেন আপনার ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে। আর প্লিজ চেষ্টা করবেন একটু এক্সারসাইজ করতে। আমি আবারও বলছি, আপনি একটু হাঁটাহাঁটি করেন সকালে কিংবা রাত্রে, যে কোনো এক সময় হাঁটেন, দেখবেন আপনার ওজন তাড়াতাড়ি কমবে। শুধু এই আদা পানি জিরা পানি খেলেই কিন্তু হবে না। আর এই যে রাত্রেবেলা আমি আবারও 1 গ্লাস হালকা কুসুম গরম পানির সাথে লেবু আর ইসবগুল মিক্স করে খাই। আমি এটা রেগুলারই খাই 2 বেলা। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আসলে আপনি কিন্তু আপনার ওজনটা যখন অনেকটা কমে আসবে তখন কিন্তু আপনি মাসে 1 বার চিট ডে করতে পারেন। যখন আপনার একদম পারফেক্ট একটা ওয়েটে চলে আসবে তখন আপনি চাইলে মাসে 2 বার একটা চিট ডে করতে পারেন। চিট ডে মানে কি? চিট ডে মানে যেদিন আপনি ইচ্ছে মতো খাবেন, আপনার যা খুশি তাই খেতে পারবেন। বাট যেদিন বেশি করে খাওয়া দাওয়া করবেন অবশ্যই এক্সারসাইজ করবেন, একটু হাঁটাহাঁটি করবেন বা এক্সারসাইজ করবেন, তাহলে কিন্তু আপনার ক্যালোরিটা বার্ন হয়ে যাবে। আমার যেদিন চিট ডে থাকতো আমি তো সেদিন ইচ্ছা মতো দৌড়াইতাম বা বাসায় এক্সারসাইজ করতাম কিংবা দড়ি লাফ খেলতাম। দড়ি লাফ খেললেও কিন্তু আপনার ওজন খুব তাড়াতাড়ি কমে। আমি কিন্তু প্রায় রেগুলার 2000-এর মতো দড়ি লাফও খেলেছি। আমি আগে মাত্র 50টা দিতে পারতাম, জানেন। এরপরে আস্তে আস্তে দিতে দিতে আমি এক পর্যায়ে দেখা গিয়েছে যে এখন একটা না 2000 বার দিতে পারি। সো এক্সারসাইজ অবশ্যই করতে হবে। ডায়েটে যেমন 80% কমে ওজন, আর এক্সারসাইজেও কিন্তু 20% কমে। পেটের ভুঁড়িটা যদি কমাতে চান তাহলে এক্সারসাইজটা করতে হবে। এছাড়া আপনার এক্সারসাইজ ছাড়া ওজনটা কমবে, বাট অনেক লেটে কমবে। কে না বলুন, ভাজা পোড়া কম খান, কোল্ড ড্রিঙ্কস কম খান, বেশি করে শাকসবজি খান, ভাতটা কম খান, এক্সারসাইজ করুন, একটু হাঁটাহাঁটি করুন, দেখবেন আপনার ওজন এমনিতেই কমে গিয়েছে। আর আপনার ডায়েট চার্টটা কিন্তু চেঞ্জ করবেন, মাসে 1 বার অন্ততপক্ষে চেঞ্জ করতে হবে। একই খাবার যদি আপনি সবসময় খেয়ে যান তাহলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। আর আমার চ্যানেলে কিন্তু ডায়েট রিলেটেড আরও কিছু ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, আমি আসলে হয়তোবা ভালো মতো বুঝিয়ে উঠতে পারিনি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে এ পর্যন্তই, তাহলে সবার জন্য রইল অনেক অনেক দোয়ার, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।